রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম وآل عمران على العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এই পৃথিবীর মধ্যে 4টা বংশকে মনোনীত করেছি, সম্মানিত করেছি, নির্বাচিত করেছি, এবং এই 4টা বংশই যুগ যুগ ধরে হকের পক্ষে ছিল, তাওহীদের পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বংশের কথা বলেছেন। 1 নাম্বার আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আস্তাফা আদম, সাইয়েদনা আদম আলাইহিস সালামের কথা বললেন। আমার বায়ান, কোরআন বলছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী। আল্লাহ তাআলা আরেক জায়গায় বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও পৃথিবীবাসীরা, শোনো শোনো, এমন একটা সময় কি তোমাদের মাঝে অতিবাহিত হয় নাই? এমন একটা কাল কি তোমাদের কাছে অতিবাহিত হয় নাই? এমন একটা সময় কি যায় নাই যেই সময় পৃথিবীর মধ্যে মানুষ শব্দটাই ছিল না, মানুষ সৃষ্টির কোনো কথা ছিল না? এমন একটা সময় তো অতিবাহিত হয়েছে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে গোটা পৃথিবীর মধ্যে মানুষেরা, মানুষ আর মানুষ, এত পরিমাণে মানুষ আবাদ করেছে। পৃথিবীর মধ্যে 200-র উপরে রাষ্ট্র আছে। এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রগুলোর মধ্যে মানুষ নাই। মানুষ আছে দেখি তো ওই রাষ্ট্রগুলোর নাম করা হয়েছে, ওই রাষ্ট্রগুলোর মধ্যে বিভিন্ন বিধিবিধান দেয়া হয়েছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময়ের কথা বললেন, পৃথিবীর মধ্যে মানুষ শব্দটাই নাই, মানুষ নাম গন্তটাই নাই। মানুষ কি, এটার কোনো চিহ্ন ভিন্ন কোনো কিছুই নাই। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তাহলে বোঝা গেল ফেরেশতা ছিল। ওই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও ফেরেশতারা, শোনো শোনো, আমি পৃথিবীর মধ্যে প্রতিনিধি বানাতে চাই, মানুষ বানাতে চাই। ফেরেশতারা সঙ্গে সঙ্গে বেটো দিলেন, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে রব, আপনি কি সেখানে এমন কাউকে বানাবেন নাকি যারা মারামারি করবে, যারা হানাহানি করবে, যারা হিংসা বিদ্বেষ করবে, যারা দলে উপদলে বিভক্ত হবে, বিভিন্ন রকমের বিভিন্ন ফাসাদ জমিনে সৃষ্টি করবে? কি প্রয়োজন আছে? বরং আমরাই তো আপনার তাসবিহ পড়ছি, তাহলিল পড়ছি, আমরাই তো আপনার জিকির করছি। আল্লাহ ফেরেশতাদেরকে একটা কথা বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এমন কোনো মাখলুকাত নাই যেই মাখলুকাতকে আল্লাহ কল্যাণ ছাড়া বানাইছে। কোনো না কোনো কাজে ওই মাখলুকাতটার কাজে লাগে। কিন্তু আমার ভাইয়েরা, দুইটা জাতি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতিক্রম করে বানাইলেন।
একটা হলো জিন, আরেকটা হলো মানুষ। আল জিন এই শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য, ইংলিশে বলে আনসিন, এটা দেখা যায় না। আর আল ইন শব্দের অর্থ হচ্ছে ভুল, মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করবে, মানুষের কাজই হচ্ছে ভুল করা। তবে না, মানুষের মধ্যে উত্তম মানুষ হচ্ছে ওই মানুষ যেই মানুষ ভুল করার সঙ্গে সঙ্গে বলে সরি, ভুল করার সঙ্গে সঙ্গে নিজেকে সংশোধন করে তওবার মাধ্যমে, ওই মানুষটা হচ্ছে উত্তম মানুষ। সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন এই দুইটা জাতিকে আমি বানিয়েছি আমার ইবাদতের জন্য। ওই সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম সরাসরি মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, বডি বানাইলেন, রূহ দিলেন, দিয়ে ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা, আমার পয়গম্বর আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতারা সেজদা করলেন, একজন সেজদা করলেন না, নাম তার ইবলিস। আল্লাহ তাআলা তার গলার মধ্যে লানতের জিনজিরা দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত ইবলিস অভিশপ্ত, অভিশপ্ত। ইবলিসের পথে যারাই যা তারাও কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। আমার বন্ধুরা, আদম নবীকে বানায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর জ্ঞান তাকে দিলেন। জ্ঞান দিয়ে, শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে বসবাসের জায়গা করে দিলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বসবাস করে। জান্নাতে নাজ নেয়ামতের কোনো কিছুর কমতি নাই, খাবার চাইতে দেরি হয়, আসতে দেরি হয় না, সব কিছু আছে। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আল্লাহ ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ তো একা বাস করতে পারে না, হয় একটা পরিবার দরকার, না হয় একটা সোসাইটি দরকার। আল্লাহ বললেন, রে আদম, তুমি সমাজ চাইছো, পরিবার চাইছো, পরিবার থেকে সমাজ হবে, কয়েকটা পরিবার মিলে এক একটা সমাজ গঠন হয়। কথা বলেন ঠিক কি না? এজন্য সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে মা হাওয়া আলাইহিস সালামকে বানায়া দিলেন। হাওয়া আর আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতেছে, কোনো কিছুর কোনো সমস্যা নাই। এখন যে আদমের কারণে ইবলিস লানত পাইলেন, ইবলিস তো হিংসাক্ত হয়ে আছে। আদমকে আল্লাহ বললেন, আদম জান্নাতে থাকো, জান্নাতের নাজ নেয়ামত দেখো, জান্নাতের সব কিছু তুমি বক্ষণ করো, কোনো সমস্যা নাই। তবে খবরদার সাজারতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই যে বৃক্ষটা দেখা যায় ওই বৃক্ষের কাছে তুমি যেও না। শয়তান মা হাওয়ার কাছে এসে বলে, ও হাওয়া, এই যে আপনি আপনার স্বামীকে নিয়ে জান্নাতের মধ্যে আছেন, কেমন লাগে? হাওয়া আলাইহিস সালাম বলে, খুব ভালো লাগে, আমি আর আমার স্বামী আনন্দে জান্নাতে বসবাস করি, আমাদের কোনো অভাব নাই, আমাদের কোনো কমতি নাই। কয় এখানে কি চিরস্থায়ী থাকতে চান নাকি? কয় চাই। কয় যদি থাকতে চান, ওই যে জাক্কুম গাছটা দেখা যায়, ওই গাছের একটা ফল যদি খাইতে পারেন, আল্লাহ চাইলেও আপনারা এখান থেকে বার করতে পারবেন না। আওয়াজ দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, হাওয়া আলাইহিস সালাম বুঝতে পারেন নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলেন। যখন স্বামী স্ত্রী দুইজন ওই জাকুম খেয়ে ফেললেন, সঙ্গে সঙ্গে তাদের জান্নাতি পোশাকগুলো পরে গেল। 3 গাছের পাতা নিলেন, আদম আলাইহিস সালাম 3টা পাতা নিলেন, মা হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা নিলেন। এজন্য দেখবেন কোনো মানুষ যদি মারা যায়, পুরুষ হলে তার 3 কাপড়, আর যদি নারী হয় তার 5 কাপড়। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কার একটা পাহাড়ের উপরে, হাওয়া আলাইহিস সালাম ওই জেদ্দা শহরে, মাকবারা জেদ্দার শহরে যে হাওয়ার যে কবর, সেখানে আমি অল্প কিছুদিন আগে গিয়েছি। আমার ভাইয়ের আদম নবী
জান্নাত থেকে বাইর হইয়া আল্লাহর কাছে অজরে কান্না করতেছে। কান্না করতে করতে চোখের পানিগুলো এমন ভাবে জমিনে ফেললেন, আদম আলাইহিস সালামের চোখগুলো গা হয়ে গেছে, পুজ বার হচ্ছে, রক্ত বার হচ্ছে চোখ দিয়ে। কিন্তু আল্লাহর দয়া এখনো পর্যন্ত আদম আলাইহিস সালামের উপর আসে নাই। হঠাৎ আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমার রব, যালামনা, জুলুম করেছি, আনফুসানা, আমার নিজের উপর, ওয়া তারহামনা, আপনি যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ বলে, রে আদম, এতদিন কান্না করলি, আমার মায়া হয় নাই, আমার দয়া হয় নাই, কি এমন মন্ত্র পড়লি রে আদম? তুই তোর নিজের অন্যায়টা বুঝতে পারলে, নিজের ভুলটা স্বীকার করে আমি রবের কাছে দোয়া চাইলি, আমি রবের রহম চাইলি। আমি রব যদি তোকে দয়া না করি, আমি কেমনে রহমান থাকি? আল্লাহ কয়, জিবরাইল আর দেরি কেন, আমার আদম আর হাওয়ারে কুদরতি ভাবে মিলাইয়া দাও। আদম আর হাওয়াকে একসাথে করে বৈধ বিবাহের মাধ্যমে পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মানুষের সূচনা করলেন। এখন মানুষ মাত্র 2 জন। কয়জন? বিবাহ করার পরে আদম আলাইহিস সালামের ঘরে এবার বাচ্চা কাচ্চা হওয়া শুরু করলো, জোড়ায় জোড়ায়। কয়জন? জোড়ায় জোড়ায় হইতে হইতে 1 জোড়া 2 জোড়া নয়, 70 জোড়া হয়েছে। কিয়ামতের ময়দানে আখির জামানার অনেক উম্মত বলবে, আল্লাহ আমার কাছে এত হিসাব চান কেন? আমি কেমনে হিসাব দেব? আমার 5টা ছেলে ছিল, 2টা মেয়ে ছিল। আমি তো সংসারের কাজকর্ম করতে করতে আমার সময় ছিল না, আমি নামাজ পড়তে পারি নাই, আপনাকে ডাকতে পারি নাই। আল্লাহ বলবে, ওই হাওয়াকে ডাকো। হাওয়ার কতজন সন্তান ছিল? বলল, আল্লাহ আমার 70 জোড়া সন্তান, 140 জন। আমি রবকে ডাকতে কি তোমার সমস্যা হয়েছে নাকি? কয়, না না না, এরপরও কত সময় পেয়েছি। আল্লাহ যখন হাওয়াকে উপস্থিত করবে, আমি আপনি যে ওই জমির ওই ব্যবসার বিভিন্ন অজুহাত দিয়ে আল্লাহর ইবাদতকে ফাঁকি দেই, সেদিন আমি আপনার মতো মানুষগুলোর কোনো জবাব দেওয়ার কোনো যোগ্যতা থাকবে না। এজন্য সূরা ইনশার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, যখন আপনি সময় পান ইবাদতের কঠিন পরিশ্রমে লেগে পড়েন। ইবাদত ছাড়া পৃথিবীর মধ্যে আল্লাহর রহমত দয়া পাওয়ার বিকল্প আর কোনো রাস্তা নাই। আল্লাহর প্রিয় পাত্র হলে বেশি বেশি ইবাদত করতে হবে। ইবাদত ছাড়া, আল্লাহকে ডাকা ছাড়া কেউ কোনোদিন কোনো কিছু পায় না। এই কথা কোন ঠিক কি না? ওই আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বললেন, আমি আদমকে সম্মানিত করেছি, মনোনীত করেছি, আদমের বংশধরকে। এরপরে আল্লাহ বললেন, ওয়া নূহাও, আমি সাইয়েদনা নূহের বংশধরকেও আমি সম্মানিত করেছি। নূহ আলাইহিস সালামের বংশধরের কথা কেন আসলো? আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত লম্বা একটা পিরিয়ড, লম্বা একটা সময় ছিল। কওমের লোকগুলো আস্তে আস্তে করে মূর্তি পূজারী হয়ে গেল, ইসলাম থেকে খারেজ হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে লম্বা হায়াত দিয়ে কওমের মাঝে পাঠাইলেন। 1 দিন 2 দিন হায়াত নয়, 950 950 বছর হায়াত দিলেন নূহ আলাইহিস সালামকে। নূহ নবী 950 বছর কওমের লোকদেরকে দাওয়াত দিলেন। দেখলেন লোকগুলো কালমা পড়ে না, ইসলাম মানে না, নূহ নবীকে মানে না। নূহ আলাইহিস সালাম বিরক্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনার কুদরতি আলেমে যদি জানা থাকে এই জনপদের মানুষ ইসলাম মানবে না, ইসলাম কবুল করবে না, এই জনপদের মধ্যে আপনি আযাব দেন।
আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে আলেমে দেখলেন যে জনপদের একটা মানুষও ইসলামের পক্ষে আসবে না, সবগুলা মূর্তি পূজারী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ আযাব যে দেমু, আপনি নূহ তো বাঁচতে হবে, আপনার কিছু অনুসারী যারা আছে তাদের কত বাঁচাইতে হবে। কথা কোন ঠিক কি না? বন্ধু আমার, একটা কিস্তি বানান, নৌকা বানান। কি বানান? শুকনা মৌসুম, চৈত্র মাসের রোজ টস টসা রোদ, মাটি ফেটে খানকান। আল্লাহ হুকুম করলেন নূহ আলাইহিস সালামকে নৌকা বানানোর জন্য। নূহ আলাইহিস সালাম বিশাল একটা নৌকা বানালেন। কওমের লোকগুলা কয়, এতদিন তো জানতাম আধা পাগল, এখন তো পুরাই পাগল। কয় শুকনা মৌসুমে কেউ কেউ নৌকা বানায় নাকি? নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানায় সারলেন, লোকগুলা এত দুষ্ট, এত দুষ্ট, এত খারাপ, সবগুলা লোক সেখানে সকাল বিকাল পায়খানা করা শুরু করলো। বাথরুম করতে 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 ওই নৌকার পুরাটা সমান সমান করে ফেললেন। নাউজুবিল্লাহ বলবেন না? নূহ আলাইহিস সালাম একবার নৌকার দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়। আল্লাহ কয়, নূহ ধৈর্য ধারণ কর, সমস্যা নাই, যারা এই কাজ করছে তাদের মাধ্যমে তাদের মাধ্যমে এটা উদ্ধার করা হবে। তাদের মধ্যে একটা কথা প্রচলন ছিল, ওই নূহের নৌকার মধ্যে যদি যে হাগু করে, পায়খানা করে, টয়লেট করে, তার মহা ফজিলত। এক অন্ধ লোক আর ল্যাংড়া লোক চিন্তা করলেন, আমরা ওই বরকত থেকে দূর যাইতাম কেন? তারাও গেলেন। অন্ধ মানুষ দেখে না, এমনি তো একদম ফুরা হয়ে গেছে, টাঙ্কির মতো ফিল আপ। যাইয়া ফিসল খাইয়াই এই টাঙ্কির মধ্যে নৌকার ভিতরে একদম ডুবাইয়া টুবাইয়া সুবাইয়া টুবাইয়া উঠছে। ওইটা দেখে চোখ দুইটা দিয়া দেখা যায়, চোখ দুইটা দিয়া, আল্লাহু আকবার বলবেন না? চোখ দুইটা দিয়া দেখা যায়। কয়, হায় হায়, জন্মের পরে কোনোদিন পৃথিবী দেখি নাই, পৃথিবীর মানুষ দেখি নাই, আজকে দি চোখ দুইটা দিয়া দেখা যায়, কি এমন বরকত হয়ে গেল। কওমের লোকদের কাছে ঘোষণা দিল, অসুস্থ রুগীরা, কানা কোরা তুরা লেঙ্গুরা বেঙ্গুরা, যে যেখানে আছো সবাই আয়। কয়, নূহের নৌকার মধ্যে এই যে বাথরুম, এগুলা লাগলে অসুস্থতা চইলা যায়। তখন ওই এলাকার যত মানুষগুলো ছিল কেনানের, সব মানুষগুলো আসলেন। আস্তে আস্তে করে সবাই দেখলেন, শ্বেত রোগ থেকে শুরু করে সব রোগ থেকে সুস্থতা পেলেন। এবার সর্দার বললেন, এই ভালো কাজটা তো ছেড়ে দেওয়া যায় না, এই মহা মেডিসিন তো খুব যত্ন করে রাখা দরকার। কয়, কেমনে রাখা দরকার? কয়ে, মহা মেডিসিন আমাদের সবার প্রয়োজন। কয়েক কাজ করো, ওই যে আমাদের মা বোনেরা রান্না করে বড় বড় বয়ম রাখে, বিভিন্ন কিছু সযত্নে রাখে, ওই রান্নাঘর থেকে বিভিন্ন বয়মগুলা নিয়ে আসো, এক এক করে বয়ম ফুরাও আর ঘরের মধ্যে নাও। আমার বন্ধু মনে করেন ঘটনা ঘটছে ফতেহাবাদের সব রোগ শেষ, এখন ঘরের মধ্যে ফুরানি শেষ। এখন আস্তে আস্তে করে ওই বিভিন্ন ইউনিয়নের তারা আসছে, উপজেলার তারা আসছে, আস্তে আস্তে করে বাংলাদেশ শেষ। এখন ইন্ডিয়ার তারা চিন্তা করলেন, দিল্লি থেকে আমরা কি বৈশা থাকবো নাকি? বাংলাদেশে এত বরকত, বাংলাদেশ নিয়ে তো ইন্ডিয়া এমনি একটু বেশি বেশি কথা কয়। কথা কোন ঠিক কিনা? ইন্ডিয়ার কিছু সাংবাদিকরা কয়, চট্টগ্রাম চাই, খুলনা চাই, কুমিল্লাও চাই। তা আমরা কই, এই সবগুলা চাও, তোমরা ব্রাহ্মণবাড়িয়া চাও না কেন? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাইরে তো রেডি। কয়, আইবা আর টেডা মারাম। কথা কোন ঠিক কিনা? কুমিল্লা চায়, চট্টগ্রাম চায়, ব্রাহ্মণবাড়িয়া চায় না। কারণ ব্রাহ্মণবাড়িয়া গেলে খালি আর আসা যাবে না, ফিরে আসা যাবে না, জানিয়া, ঠিক কিনা? এজন্য ব্রাহ্মণবাড়িয়া চায় না। আমার ভাইয়ের ওই দিল্লি থাকা শুনলো, ওই জায়গায় নূহ নামে এক পয়গাম্বর নৌকা বানাইলেন শুকনা মৌসুমে। কিন্তু শুকনা মৌসুমের নৌকায় সবাই পায়খানা করছেন। এখন এই টয়লেট তো এত দামি মেডিসিন হয়েছে, যত রোগ আছে সব রোগের কাজী। দৌড়াইয়া দৌড়াইয়া চতুর্পাশের মানুষ আসছে, আসিয়া দেখে এমন কাজ হয়েছে ওই শুকনা মৌসুমে, মানুষ নিতে নিতে নৌকার মধ্যে আর কিছু নাই, নৌকা শুকাই লাইছে, একদম ফিনিশ, লেট দেন ফিনিশ, আর কিছু নাই।
এখন ওই যে চিপা চাপা আছে না, হলুদ কালচে বিভিন্ন কিছু ময়লা এখনো পর্যন্ত অবশিষ্ট আছে। এখন কওমের লোকেরা বলে, আসছি যেহেতু এত দূর থেকে, এই মহা মেডিসিন তো না নিয়ে যাওয়া যাবে না, কই যে নলকূপটা দেখা যায় সেখান থেকে পানি নিয়ে আসো, পানি দিয়া এমন ভাবে ধুত করো, এমন ভাবে পরিষ্কার করো, ময়লাগুলো এমন ভাবে তুইলা নাও যাতে করে নৌকার মধ্যে একটাও ময়লা থাকে না। এতদিন নৌকা না চলার জন্য বাথরুম করে দিলেন, এখন বলতাছে একটাও থাকা যায় তো, এই বাথরুম সব আমাদের ঘরে যাবে। আল্লাহু আকবার বলবেন না? এমন ভাবে পরিষ্কার করে দিলেন, এমন ভাবে ধুত করে দিলেন, এমন পরিষ্কার যেটা নূহ আলাইহিস সালাম করার কথা ছিল এর চাইতে আরো বেশি করে দিছে। সুবহানাল্লাহ কোন। এবার নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, রে নূহ যাও, এখন এই সময় তোমার লোকদেরকে নিয়ে উঠা যাও। নূহ আলাইহিস সালাম উঠে গেলেন। আল্লাহ জমিনকে বললেন, ও জমিন, তোর ভিতরে যে পানিগুলো আছে পানিগুলো উপরে উঠাইয়া দে। আকাশকে বললেন, রে আকাশ, তোর ভিতরে যত মেঘ আছে মেঘগুলা জমিনে বর্ষণ করে দে। সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে মহা একটি প্লাবন হয়ে গেল। নূহ আলাইহিসের সামষ্টিক কিছু মানুষ ছাড়া একটা মানুষকে আল্লাহ পৃথিবীর মধ্যে রাখেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন, ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম। প্রথমে আদম দিয়ে মানুষ শুরু, এজন্য আদম থেকে নূহ পর্যন্ত যত রকমের যা কিছু হয়েছে স্মরণ রাখার মতো উল্লেখযোগ্য কেউ নাই। নূহ আলাইহিস সালাম দিয়ে আবার বংশধর সৃষ্টি করলেন ইসলাম। অর্থাৎ ইসলাম পৃথিবীর শুরু থেকে আজও পর্যন্ত কিভাবে আছে আল্লাহ ইয়াতে কথা বলতেছে। এবার আল্লাহ তাআলা বললেন, ওয়া আলা ইব্রাহিম, এবং আমি ইব্রাহিমের বংশধরকে মনোনীত করলাম। সাইয়েদেনা নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের কারণে নূহ আলাইহিস সালামের বংশ যারা আর কেউ নাই। এরপরে অনেক দিন পৃথিবীতে মানুষ আবার মূর্তির দিকে চলে যায়। এজন্য অনেকে বলে, হুজুর ওয়াজ মাহফিলের কি দরকার? ওয়াজ মাহফিল তো শুধু ওয়াজ মাহফিল হয় না, ওয়াজ মাহফিলে ইসলামিক একটা শাসন হয়, যেই শাসনের মধ্যে মানুষ হেদায়েতের পথ পায়। কিছুদিন নবী বন্ধ করলে সঙ্গে সঙ্গে মানুষগুলো আর ইসলামে থাকে না। শয়তান ইসলাম থেকে খারেজ করে মূর্তির দিকে নিয়ে যায়। ১,৫০০ বছর পৃথিবীতে নবী শূন্য। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা নবীদের দায়িত্ব পালন করতেছে। এজন্য হাদিস শরীফ আসছে, একজন আলেমের মৃত্যু একটা কওমের মৃত্যু হয়, একটা দেশের মৃত্যু হয়ে যায়। এজন্য দেশকে ষড়যন্ত্র করে আলেম শূন্য করার পায়তারা করতেছে নাস্তিকেরা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীরা যেই ভিশন নিয়ে পৃথিবীর মধ্যে কাজ করেছে, হক্কানি আলেমরা সেই মিশন আর ভিশন বাস্তবায়ন করায় আলেমদের লক্ষ্য। এজন্য আলেম যদি পথহারা হয়ে যায়, গোটা জাতি পথহারা হয়ে যায়। আলেমদেরকে সহযোগিতা করা দরকার। আলেমরাই তো ইসলামে থাকবে, কিন্তু আলেমরা যদি ইসলামে থেকে দেশ ও জাতির সেবা করতে যায়, তখন কিছু কিছু মানুষ বলে ওই আলেমরা ধর্মকে ব্যবহার করে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, জন্মের পরে আলেম যারা হয়, কখনো প্যান্ট পরেছে কিনা, শার্ট পরেছে কিনা এটা দেখা যায় না। মাথা থেকে টুপি ফালায় না, সব সময় পাঞ্জাবে পরে রাখলেন, সব সময় মসজিদে ইমামতি করলেন, ইসলামের পক্ষে থাকলেন, ওয়াজ মাহফিল করলেন। জনসভার সময় সেম পোশাক নিয়ে সেম ভাবে নেমে গেলেন। তারা ধর্ম ব্যবসায়ী হয়ে যায়, তারা ধর্মকে ব্যবহার করে। আর যারা জীবনে মসজিদে যায় না, মসজিদের ধারে কাছেও যায় না, শুক্রবারেও যায় কি যায় না এটারও কোনো নিশ্চয়তা নাই, কিন্তু
জনসভার যখন নির্বাচন এসে যায় তখন সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা লাগাইয়া গোটা দেশটা ঘুরে বেড়ায়। তারা ইসলামকে ব্যবহার করে না, তারা ধর্মকে ব্যবহার করে না, তারা কি ইসলাম বিক্রি করে খায় না? এই প্রশ্নের জবাব কে দিবে? আমি বলবো, যারা ইসলামের উপর প্রতিষ্ঠিত, ইসলাম নিয়ে যারা চলতেছে, তারা ধর্ম ব্যবসা করে না, তারা ইসলামের মধ্যে দাখিল এবং জাতিকে ইসলামের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করে। কারণ তারা কোরআনের আয়াত জানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম নারা, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলে আওলাদদেরকে বাঁচাও। এজন্য আলেম ওলামারা চিন্তা করে, আমি একা জান্নাতে যেতে চাই না, জান্নাতে আমার গোটা জাতিকে নিয়ে যেতে চাই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই বাংলা জমিনে ব্রিটিশ শাসন করেছে, আইয়ুব শাসন করেছে, শেখ মুজিব দিয়েছে বাসন, এরশাদ চাচার তাল বেতাল রাজনীতি গত 16-17 বছর হরতাল আর অবরোধে গিয়েছে। এবারে বাংলাদেশটাকে আগামী দিনের সূর্যটা কোরআনের সূর্য দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনের সূর্যটা কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, ইনসাফের বাংলাদেশ হবে, যেখানে চাঁদাবাজ থাকবে না, যেখানে টেন্ডারবাজ থাকবে না, যেখানে জুলুম থাকবে না, যেখানে নির্যাতন থাকবে না। এই বাংলাদেশ হয়ে যাবে ইনসাফের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। হযরত মাওলানা আদনান গাজী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত নবী শূন্য থাকার কারণে নবী এসেছিল, এরপরও মানুষগুলোকে মূর্তি থেকে বিরত রাখা যায় নাই। আবার নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত মানুষগুলো আবার সেম মূর্তি পূজারিতে দাপিত হয়ে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম বোঝার জন্য জাতির জনক হিসাবে একজন নবী ও রাসূল পাঠাইলেন। তার নাম হলো সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে বলা হয় মুসলিম জাতির পিতা। বিগত 17 বছর যারা আমাদেরকে জাতির পিতা হিসাবে শিক্ষা দিয়েছেন, এই জাতির পিতা যদি কেউ মানে তাহলে এটা কুফর। আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। এমনি এমনি ইব্রাহিম আলাইহিস সালাম পিতা হন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন কওমের মানুষগুলা কেউ গাছের পূজা করে, কেউ মাছের পূজা করে, কেউ আকাশের চন্দ্রের পূজা করে, কেউ সূর্যের পূজা করে। ইব্রাহিম চিন্তা করলেন, আমি কার পূজা করব? তিনি রাত্র দেখলেন, দিন দেখলেন, চন্দ্র দেখলেন, সূর্য দেখলেন, সব কিছু দেখলেন। তিনি দেখলেন এটা একটা সময় আসে, আবার আরেকটা সময় চলে যায়। তিনি চিন্তা করলেন, যেই জিনিসের স্থায়িত্বতা নাই, যার নিয়ন্ত্রিত নাই, সে কেমন ভাবে স্রষ্টা হয়? আমারও স্রষ্টা তো সে নয়, আমার স্রষ্টা হলো ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কত সুন্দর সংজ্ঞা তিনি দিয়ে দিলেন। যেটার মুশরিকি ওইটা আমার খোদা নয়। তিনি এক আল্লাহর ইবাদত, যিনি আকাশ জমিন যা কিছু আছে সব কিছুর মালিক। ও ইব্রাহিম যখন চিন্তা করতে করতে তিনি খোদার দেখা পেয়ে গেলেন, কওমের লোক বলে বলে, ও ইব্রাহিম, আমাদের মন্দিরে আসো, মন্দিরের খোদাগুলোকে দেখো। ইব্রাহিম কয়, আমি এই খোদা দেখতে চাই না, এগুলারে মানতে চাই না। লোকেরা বলতেছে না, মানতে হবে। ইব্রাহিমকে দায়িত্ব দিলেন একদিনের জন্য। ইব্রাহিম সবগুলারে বাইঙ্গা কুড়াল দিয়া, কুড়ালটা বড় হাতি টাইপের একটা বড় মূর্তি, এটা সুরের সাথে বেঁধে দিলেন। লোকগুলা এসে দেখে একটাও নাই। জিজ্ঞাসা করা হলো, আমাদের মূর্তিগুলো কে ভাঙল?
ইব্রাহিম নবী মিথ্যা না বলে হিকমত করে বললেন, এখানে বড় যে আছে সেই ভাঙছে। কারণ মুমিন হিসাবে ইব্রাহিম নবী ভাবলেন আমি তো শ্রেষ্ঠ, আমি তো বড়, আমার চেয়ার বড় কে আছে, ঠিক কিনা? কিন্তু তারা ভাবলেন না না না, ওই যে সুরের সাথে হাতি টাইপের মূর্তিটা সম্ভবত ওই মূর্তি ভেঙেছে। তারা বললেন, ও ইব্রাহিম, তুমি যে বলতাছো বড় যেটা সেটা ভাঙছে, এটা তো আমাদের বিশ্বাস হয় না। এই মূর্তি আবার মূর্তিরে কিভাবে ভাঙবে? এই মূর্তি তো কাউকে কিছু করার ক্ষমতা নাই, ভাঙ্গার ক্ষমতা নাই, কথাও বলতে পারে না। এবার ইব্রাহিম হিকমত করে বললেন, যেটা কথা বলতে পারে না, অন্যের সাহায্য নিয়ে চলতে হয়, এটা আবার তোমাদের রব কেমনে হয়? কথায় যুক্তি আছে না নাই? এবার লোকগুলো বিচার দিলেন নমরুদের কাছে। নমরুদ বুঝতে বাকি রইলেন না, এই ইব্রাহিমে আমাদের খোদার বিরোধিতা করে, তাকে মেরে ফেলতে হবে। আজও পৃথিবীর মধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ইসলামের পক্ষে যারা কথা বলে, ইনসাফের পক্ষে যারা কথা বলে, ন্যায় পরায়ণ যারা হয়, তাদেরকে দুনিয়ার জমিনে বাঁচতে দেয় না, তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়। এমনও হত্যা বাংলার জমিনে হয়, প্রকাশ্যে জনসম্মুখে গুল্লি করে মানুষ খুন করা হয়। কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশের লৌহ কাপা একজন বীর শরীফ ওসমান হাদি, সে বাংলাদেশের চরিত্রটা পাল্টে ফেলতে চাইছিল। বাংলাদেশের সুদখুর ঘুষখুর নেতাদেরকে সে বুঝাইতে লাগলো, ও বাংলার জমিনের নেতারা, তুমি রাইতে বুট চুরি করো, রাইতে বুট চুরি না করে তাহাজ্জুদ পরে মসজিদের সামনে ফজর পরে দাঁড়ায়া যাও, মানুষের কাছে বুট চাও, মানুষ তোমাকে এমনি বিশ্বাস করবে। যেই মানুষ ফজরের সময় ভোট চায়, এই মানুষ সাধারণ মানুষ নয়, এটা আল্লাহর জিন্দা ওলি, এটারে ভোট দিলে কোনো রকমের কোনো সমস্যা হবে না। কথা কোন ঠিক কিনা? কারণ যার আমলনামায় ফজরের নামাজ আছে, সে সাধারণ নামাজি না। নামাজিদের মধ্যে এক নাম্বার নামাজি হলো যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ জামাতে পড়তে পারে। কথা কোন ঠিক কিনা? ফজরের নামাজ জাতা নামাজ না, ঘুম ছেড়ে দেওয়া, ঠান্ডা ছেড়ে দেওয়া, আরাম ছেড়ে দিয়ে সব কিছু ত্যাগ করে দিয়ে ফজরের জামাতে যাওয়া, এটা কিন্তু একটা বড় কঠিন বিষয়। এটা সব মুমিন পারে না। যারা 1 নাম্বার মুমিন তারাই যায়। এজন্য মসজিদে দেখবেন অন্য সময় 2 কাতার 3 কাতার, কিন্তু ফজরের সময় 1 কাতার, কোন মসজিদে 5 জন 6 জন। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, ওই শরীফ ওসমান হাদি ঢাকার অলিতে গলিতে দেখা গেছে, ঘর থেকে বাইরে হয়ে গেছে, বউয়ের কাছে বলে 8 দিন 9 দিন নির্বাচনী প্রচারণা করে ফজরের নামাজের পর গিয়ে মানুষের মধ্যে একটা জাগ্রত আওয়াজ উঠে গেল। এমন দৃষ্টান্ত তো বাংলার জমিন আর কেউ দেখায় নাই। এই দৃষ্টান্ত প্রমাণ করে, এমন ভাবে যদি কেউ সৎ হয়ে যায়, ফজরের পরে মানুষদেরকে ডাকে, ওই মানুষটা সাধারণ মানুষ নয়, ওই মানুষটা দুনিয়ার জমিনে জিন্দা ওলি। কথা কোন ঠিক না? ওলি তো তারাই যাদের ভিতরে ন্যায় ইনসাফ এবং আল্লাহর হুকুমত গুলো থাকে, তারাই তো আল্লাহর প্রিয় বান্দা, তারাই তো আল্লাহর বন্ধু। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ হত্যা করার জন্য বিশাল অগ্নিকুণ্ড সৃষ্টি করলেন। এখন অগ্নিকুণ্ড এত উত্তপ্ত হয়েছে, ইব্রাহিমকে সরাসরি আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারে না। এখন চিন্তা করলেন কি করা যায়। নমরুদের একজন প্রকৌশলী ছিল, তিনি কামান বানাইলেন। কামান মানি এই যে এখান থেকে বোমা মারলে আরেক জায়গায় যায়, কিন্তু আমাদের দেশে আলেম ওলামারা বলে যে সড়ক বানাইছে, ঘুরে ঘুরে গাছ, সরকি গাছ। কিন্তু কোরআনের ব্যাখ্যাটাই যেটা এসেছে, এটা হচ্ছে কামান টাইপের। এখান থেকে রশি কেটে দিলে রশির সাথে ভারী খেয়ে ওই আগুনে নিক্ষেপ হবে। আগুন উত্তপ্ত জ্বলতেছে, সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেয়া হবে। জিবরাইল এসে বলে, ও ইব্রাহিম,
আমি আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে শক্তিধর ফেরেশতা জিব্রাইল আমিন। ও ইব্রাহিম, আপনি কি আমার কাছে সাহায্য চান নাকি? ইব্রাহিম বললেন, রে জিব্রাইল, আমি কি তোমার কাছে সাহায্য চাবো নাকি আল্লাহর কাছে সাহায্য চাবো? আমি তো আল্লাহর কাছে চাই। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহই আমার জন্য অভিভাবক হিসাবে যথেষ্ট এবং আমার আল্লাহই আমার জন্য উত্তম সাহায্যকারী। এই কথা বলে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, রে আগুন, তোমার কাজ হচ্ছে কোনো কিছু তোমার ভেতরে পড়লে এটাকে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, স্থায়ী করে দেওয়া। খবরদার খবরদার, আমার পয়গম্বর ইব্রাহিম তোমার ভিতরে প্রবেশ করতেছে। খবরদার আগুন, এমন হয়ে যাও আমার ইব্রাহিম যেন কোনো কষ্ট না পায় গরমের কারণে। আবার এমন ঠান্ডা হইও না যেন ঠান্ডা হওয়ার কারণে আমার ইব্রাহিম যেন তাও কষ্ট না পায়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, মানুষ বিপদে পড়লে বিভিন্ন দোয়া পড়ে। আমাদের দেশে ভূমিকম্প হলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, ঠিকই না? কিন্তু দোয়া পড়বে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমার উত্তম অভিভাবক, আল্লাহ আমার উত্তম সাহায্যকারী। এই দোয়া পরে দাঁড়াইয়া যান। ইব্রাহিমের যেমনি ভাবে আগুন ঠান্ডা হওয়ার ডাক এসে গেছে, আপনার বিপদ দূর করার ডাক আল্লাহ তাআলা জমিনে পাঠাইয়া দিবেন। আগুন জ্বলতেছে। ইব্রাহিমের চাচা আজার, অনেকে ইব্রাহিমের বাপ বলে জানে, কারণ তৎকালীন সময় আরবে চাচাকে বাবাই বলতো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম হচ্ছে তারেক। তিনি এবং নমরুদ উঁচু একটা জায়গা থেকে, বিল্ডিং এর ছাদ থেকে তাকাইলেন। আগুনের মধ্যে ইব্রাহিমের হালত কি, তাকাইয়া দেখলেন ওই বিশাল অগ্নিকুণ্ডের মাঝখানে সবুজ একটা বাগানের মধ্যে ইব্রাহিম বসে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? এটার নাম হলো ইসলাম, আত্মসমর্পণ। ইব্রাহিম যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আগুনে পড়ে গেলেন, আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে সাহায্য করলেন। এই দৃশ্য দেখে ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা এবং চাচাতো ভাই থেকে কওমের অনেকগুলো লোক কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এদের মধ্যে আরেকজন ছিলেন সাইয়েদনা লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরেক জায়গায় নবী করে পাঠাইয়া দিলেন। ইব্রাহিম নবী একটা পর্যায়ে ইরাকের বাবেল শহরে থাকতে পারতেছে না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এই শহর থেকে আমি চলে যাব। তিনি চলে গেলেন কেনানের দিকে। তিনি কেনানের দিকে যখন রওনা হয়ে গেলেন, তিনি বর্ডারে যাওয়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রী সারা এবং তাকে গ্রেফতার করা হলো। তৎকালীন সময় ওই রাজ্যের যে বাদশা ছিলেন, সে ছিল একটা দুর্চরিত্রা খারাপ লোক। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে গ্রেফতার করে ওই বাদশা খারাপ কাজ করার জন্য নিয়ে গেলেন। এবার সাহারার পরীক্ষা এলো। সাহারা আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, আমার স্বামী আপনার পয়গম্বর, দুনিয়ার কোনো মানুষ আমাকে স্পর্শ করে নাই, দুনিয়ার কোনো মানুষ আমাকে স্পর্শ করে নাই। এই খারাপ বাদশা যদি আমাকে স্পর্শ করে, আমার চরিত্র নষ্ট করে, আমি কিভাবে কি নিয়ে বাঁচব? এই বাদশা যখনই সারার কাছে আসলেন, আল্লাহ রব্বুল আলামিন তার হাতটাকে সঙ্গে সঙ্গে প্যারালাইজ করে দিলেন। কি করে দিলেন? প্যারালাইজ কিন্তু এমনি এমনি হয় না, কখনো কখনো কিন্তু পাপের কারণে প্যারালাইজ হয়। বাবা মাকে হাত তুললে, বাবা মায়ের গায়ে, মুরব্বীদের গায়ে হাত তুললে
কিংবা সমাজের মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন খারাপ কাজে জড়িত হইলে আপনার হাত প্যারালাইজ হওয়ার সম্ভাবনা থাকে, আল্লাহর গজব আপনার উপর আসার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু আমরা এটা বুঝি না। সুদ খাইলে দেখবেন সে যেমনে হোক তার শরীরটার মধ্যে মনে হয় পানি ধরে গেছে আর পেটটা বড় হয়ে গেছে, মনে হয় পোকা বসবাস কর। কথা ঠিক কিনা? আমার বায়ানা, সঙ্গে সঙ্গে যখন হাত প্যারালাইজ হয়ে গেল, লোকটা বুঝতে বাকি রইল না, লোকটা বুঝতে বাকি রইল না এই নারীটা সাধারণ নারী নয়। বাদশা আকুতি মিনতি করে হাত বাড়ে বলে, ওগো আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। মহান রবের কাছে আমার জন্য দোয়া করো, তোমার রব যেন আমাকে ভালো করে দেয়। আমাকে যদি তোমার রব ভালো করে দেয়, আমি ওয়াদা করলাম তোমাকে আমি খুশি হয়ে ছেড়ে দেব। শুধু ছেড়েই দেব না, তোমাকে একটা হাদিয়া দেব। সারা আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, এই জালেম বাদশা তার ভুল বুঝতে পেরেছে, তাকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতটা ভালো করে দিলেন। সে খুশি হয়ে তার মেয়ে, তাফসিরের কিতাবের মধ্যে আসছে তার মেয়ে নাম হলো হাজেরা, নাম কি, দাসী হিসাবে সারাকে গিফট করলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন। এখনো পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হয় নাই, বয়স 86। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, রে ইব্রাহিম, মুসলমান হও। তিনি তার লজ্জাস্থানটা নিজে আল্লাহর হুকুমে যেইভাবে ফেরেশতা হুকুম দেখাইয়া দিছে, ঠিক সেইভাবে তার নিজের মুসলমান এটা নিজেই করেছে। এটা হয়েছে জাতির পিতা। এমনি এমনি জাতির পিতা হওয়া যায় না। মুসলমান জাতির পিতা হলেন সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম। সারা চিন্তা করলেন, আমার স্বামী বয়স হয়ে যাচ্ছে, আমারও বয়স হয়ে যাচ্ছে, সন্তান হয় না। আমার দাসী হাজরাকে যদি আমার স্বামীকে বিবি হিসাবে গিফট করে দেই, তাতে তো কোনো সমস্যা নাই। সেখানে যদি বাচ্চা হয়, এই বাচ্চাটা তো আমরাই পামু। কথা কোন ঠিক কিনা? যখন সারার ইব্রাহিমের স্ত্রী হলেন, কিছুদিন পরে সঙ্গে সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম তার গর্ভে এসে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম ফুটফুটে সুন্দর। এবার সারার মনটা খারাপ, হিংসা এসে গেল। হায় হায়, হাজরার ঘরে সন্তান, আমার ঘরে সন্তান নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইব্রাহিমকে আদেশ করলেন, ও ইব্রাহিম, তখনও পর্যন্ত মক্কাতুল মুকাররমা হয় নাই। মক্কার নাম ছিল তখন বাক্কা। বাক্কা অর্থ হচ্ছে চূর্ণ বিচ্ছিন্ন করা, উঁচু নিচু পাহাড়। চূর্ণ বিচ্ছিন্ন করার হাকিকত হলো, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত ক্ষমতাধর বড় মাথা মোটা বাদশা ওই মক্কার দিকে তাকাইলে সঙ্গে সঙ্গে তাকে আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। দাজ্জালের ফিতনা সমস্ত পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে পড়বে, কিন্তু মক্কা মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারা, ওই দুইটা জায়গায় দাজ্জালের ফিতনা সেখানে পৌঁছাতে পারবে না। এজন্য দেখবেন সেখানে নামাজে দাঁড়াইলে কিংবা কাবার মাথা গেলে যারা বাংলাদেশে তেমন নামাজ পড়ে না, বাংলাদেশে তেমন ইসলাম মানে না, কিন্তু বিন্দু পরিমাণ ইমান নিয়েও যখন সেখানে ঢুকে আল্লাহ বললেন, ও হাযাল বালাদিল আমিন, সেখানে গেলে আল্লাহ ইমানের সাথ দেয়। এজন্য সেখানে যাওয়ার পরে মনটা নরম হয়ে যায়। কাবার মায়ায় মানুষ চোখের পানি ছেড়ে দেয়। অনেকে বলে, আপনি বারবার কাবায় কেন যান? আপনি তো গরিব মিসকিনরে দিলেই ফজিলত, অনেক কিছু পান। ও ভাই, যিনি বারবার কাবায় যায় তিনি জানে কাবাকে ধরা কত মায়া, কাবার সামনে দাঁড়ায় রবের কাছে প্রার্থনা করা কত মায়া, এবং সেখানে গেলে তার ইমানের কত পরিবর্তন হয়।
তার আমলের কত পরিবর্তন হয়। যিনি হজে কিংবা উমরায় না গেছে এখনো পর্যন্ত, তাকে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। সেখানে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার দিলটাকে নরম কইরা দেয়, ডিপ্রেশন গুলো দূর করে দেয়, পাপগুলো মোচন করে দেয়। আমার ভাইরা, ওই মক্কার পাশে দুইটা পাহাড় আছে, একটা হচ্ছে সাফা আর একটা হচ্ছে মারওয়া। সেখানে হাজরা এবং ছোট্ট শিশু ইসমাইলকে আল্লাহ রাব্বুল আলামিন রাখার হুকুম করলেন। ইব্রাহিম নবী সেখানে তাদেরকে কিছু খেজুর এবং তাদেরকে কিছু পানি দিয়ে সেখানে রাখলেন। ইব্রাহিম নবী যখন রেখে চলে আসতেছেন, হাজরা ডাক দেয়, দাঁড়ান স্বামী আমার, আমাদেরকে যে এখানে রাখতেছেন এটাকে আপনার মন গড়া ভাবে রাখতেছেন নাকি আল্লাহর হুকুমে? ইব্রাহিম নবী তাদের দিকে তাকান নাই, একটু দাঁড়াইয়া বললেন, আমি ইব্রাহিম আল্লাহর গোলাম, আল্লাহর হুকুম ছাড়া আমি কদম ফেলি না। সুবহানাল্লাহ, আস্তে কর। আমি আল্লাহর গোলাম ইব্রাহিম, আল্লাহর হুকুম ছাড়া একটা কদম ফেলি না। 86 বছরে কোনো সন্তান নাই, 86 বছরের পরে সন্তান হলো। ওই সন্তানকে আল্লাহ হুকুম করলেন সেখানে রাখার জন্য। ইব্রাহিমের আবার পরীক্ষা করলেন, আসলে কি মুসলমান হয়ে আত্মসমর্পণে আছে না নাই। রেখে আসলেন আল্লাহর উপর। ইব্রাহিম নবী চলে আসলেন। একদিন, 2 দিন, খেজুর শেষ, পানিও শেষ, হাজরার স্তন শুকাইয়া গেল। এখন শিশু বাচ্চা কি খাবে? পেরেশান হয়ে গেলেন মা, কি খাওয়ানো যায়? একবার দৌড় দিলেন সাফাতে, আরেকবার দৌড় দিলেন মারওয়ায়। 7 বার পেরেশান হয়ে গেলেন, দৌড়াতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দৌড়টাকে, এই পেরেশানটাকে একটা জিকির করে দিলেন। এজন্য যারা হজ কিংবা উমরা করে সাফা মারওয়া সাই করা তাদের জন্য ওয়াজিব করে দিলেন। এই 7 বার সাফা মারওয়া সাই করা 3.5 কিলোমিটার রাস্তা। কয় কিলোমিটার রাস্তা? 3.5 কিলোমিটার রাস্তা। এই জন্য বৃদ্ধ হলে অনেকে দেখা যায় ওই তাওয়াফ কইরা এই সাফা মারওয়া যে বসে দেয়। আবার অনেক হাতি আছে ওই তাওয়াফ কইরা সাফা মারওয়া না কইরা এসে পড়ে, আছে না নাই? শক্তি কুলায় না বা পারতেছে না। আর মুআল্লিম ছাড়া না গেলে তো দেখা যাইতেছে হজের যে পরিপূর্ণ হুকুমগুলো আছে এগুলো করতে পারে না, ভুলভাল করে ফেলে। কারণ ওখানে প্র্যাকটিক্যালি জায়গাগুলো আপনাকে ধরে ধরে সেখানে আপনাকে শিখাতে হবে, বুঝাতে হবে। না হয় এত বড় রাস্তা এবং এত মানুষের মধ্যে আপনি কোথায় যাবেন? মানুষের ঢলে তো আপনি এদিক থেকে ওদিক চলে যাবেন। আমার ভাইয়েরা, সাইয়েদনা হাজর আলাইহিস সালাম যখন দৌড় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, রে জিব্রাইল, এই মক্কাকে বসবাসের উপযোগী করা চাই, এই মক্কাকে আমি আলোকিত করতে চাই, এই মক্কাকে আমি মুকাররমা বানাতে চাই। জিব্রাইলকে বললেন, পানির ব্যবস্থা করা, এমন এক পানি দিবা ব্যতিক্রম পানি, দুনিয়ার মানুষ পানি পান করলে তার তৃষ্ণা মেটে, কিন্তু আজকে যে পানির নহর তুমি তৈরি করে দেবা, এই পানি শুধু তৃষ্ণাই মিটাবে না, ক্ষুধাও মিটাবে, ক্ষুধাও নিবারণ করবে। সুবহানাল্লাহ। এজন্য হাদি সাহেবরা 24 ঘন্টা জার্নি করলেন, এখনো কিছু খান নাই, চলে গেলেন তাওয়াফ করার জন্য। তাওয়াফ করে ক্লান্ত, 2 গ্লাস জমজমের পানি যখন দাঁড়ায়া খায় আর মাকাম ইব্রাহিমে যখন 2 রাকাত নামাজ পড়ে সব ক্লান্তি দূর করে দেন যিনি, তিনি কি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল পাকা দিয়ে জমিনের নিচে একটা ধাক্কা দিলেন, পাকাটা এত এত নিচে চলে গেল। পৃথিবীর বিজ্ঞান এখনো গবেষণা করে বাহির করতে পারলো না ওই জমজমের কূপের গভীরতা কত, কোথায় গেছে, এই এত এত পরিমাণে পানি কোথায় থেকে আসে। গোটা বিশ্বের মুসলমানের ঘরে জমজমের পানি আছে না নাই?
অল্প পরিমাণ হইলেও আছে। আর যারা হজ করে তাদের ঘরে তো 5 লিটার আছে, কথা ঠিক কিনা? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা হাস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মধ্যে আমি 4টা বংশকে মনোনীত করেছি। 1 নাম্বার সাইয়েদনা আদম আলাইহিস সালাম, 2 নাম্বার সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, 3 নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাম। আর ওই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের মধ্য থেকে আখিরি জামানার পয়গাম্বর নবী কুলের সম্রাট নবী আহমদে মুজতাফা মুহাম্মদে মুজতাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইসমাইল যেখানে ছিল এর একটু দূরেই রাসূলের বাড়ি, রাসূলের ঘর দেখা যায়, যেখানে আমার পেয়ারা নবী জন্মগ্রহণ করেছে। আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বংশের কথা বললেন, ওয়া আলা ইমরান আলাল আলামিন। ইমরান ছিলেন মারিয়ামের বেটা, ইমরান ছিলেন বাইতুল মুকাদ্দাসের সম্মানিত খতিব। ইমরানের ঘরে দীর্ঘদিন যাবৎ কোনো সন্তান হয় না। আল্লাহ চিন্তা করলেন, এই পৃথিবীর মধ্যে একটা ব্যতিক্রমী ঘটনা আমি ঘটায়াম। আমার ভাইয়েরা, ঘটনাটা কি? পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বললেন, কোনো মানুষ নাই, সরাসরি মাটি থেকে আদম আলাইহিস সালামকে বানাইলেন। এখনো পর্যন্ত কোনো নারী নাই, একজন মানুষ, সাইয়েদনা আদম আলাইহিস সালাম একজন পুরুষ। আল্লাহর কাছে যখন সঙ্গী চাইলেন, আমাদের সমাজও দেখবেন 18-20 বছর হইলে আমার যুবক ভাইয়েরা সঙ্গী চায়, কথা কোন ঠিক কিনা? অনেকে তো এমনও আছে, মা বাপ না মানলে, মা বাপরে না জানাইয়া সঙ্গী নিয়ে নেয়, আছে না নাই? এই দোষটা আমাদের আদি পিতা থেকে আসছে। যদিও এটা আমি দোষ বলি, এটা দোষ না, এটা হচ্ছে গুণ। কারণ যার ভিতরে নারী পুরুষের সক্ষমতা থাকবে না তাকে বলা হয় রোগী। যার ভিতরে নারী হিসাবে সক্ষমতা আছে, পুরুষ হিসাবে সক্ষমতা আছে, তারে বলা হয় পুরুষ। এজন্য দেখবেন কারো ঘরে বাচ্চা না হইলে ডাক্তারের কাছে চিকিৎসা করায়, কয় তোমার সিমেন্টের পরিমাণ কত, কয় তোমার ডিমের কোয়ালিটি কেমন, কথা কোন ঠিক কিনা? তাহলে এই স্বভাবটা খারাপ নয়, কিন্তু এটা বৈধভাবে হতে হবে যুবক ভাইরা। এটা করার জন্য কিছু বিষয় লাগে, বিবাহ করতে হলে কিছু বিষয় লাগে। 1 নাম্বারে যেটা বললাম, একজন পুরুষ নারীর কাছে যাওয়ার যোগ্যতা অর্জন করা। 2 নাম্বারে ওই পুরুষের একটা ইনকাম লাগবে। কারণ আপনি যে আরেকটা নারী আনবেন, নিজে খাইতে পারেন না, আরেকটা নারীর আপনি কি খাওয়াইবেন? যারা বিবাহ করছে তারা জানে সংসারের ঘানি টানা কত কষ্ট। দেখা যায় বিবাহর 2 বছর 5 বছর যাইতে দেরি, দেখা যায় চুলদারি ফাঁকতে দেরি নাই। এমন পুরুষ আমাদের সমাজে আছে না নাই? সারাদিন টেনশন করে কিভাবে পরিবারটা চালাবে, কিভাবে বাসা ভাড়া দিবে, কিভাবে সন্তানকে লেখাপড়া করাবে, কিভাবে মায়ের খরচ পাঠাবে, কিভাবে বাবার খরচ পাঠাবে, কিভাবে সমাজের বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করবে, টাকা তো লাগবে। এজন্য দিনরাত পরিশ্রম করার নামটাই পুরুষ। যে পরিশ্রম করে তার একটা শান্তি আছে, একটা তৃপ্তি আছে। আর যারা হাংডু করে, বিভিন্ন দোকানপাটে যাইয়া সাদা ফাদা করে, দেখা যায় কয়দিন পরে আবার ব্যাচেলর হয়ে যায়, আবার বউ থাকে না। কয় এর কাছে কেমনি থাক, মুখে তো কোনো কামও করে না, কাজও করে না, কথা ঠিক কিনা? এজন্য সাংসারিক পুরুষ আমাদের সমাজে দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যতিক্রমী ঘটনা ঘটাবেন। কি ঘটনা ঘটাবেন? আল্লাহ বললেন, কোনো বাবাও নাই, মাও নাই, সরাসরি আমি একটা পুরুষ বানাইলাম, এরপরে আমি একটা নারীও বানাইলাম বাবা মার বৈধ বিবাহের মাধ্যমে। এবার আমি বানাইতে পৃথিবীর মধ্যে হাজার হাজার মানুষ বানাইলাম। এখন
নাস্তিকরা বলবে আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড। যেটা দেখা যায় না সেটা মানা যায় না। ও মুসলমানেরা, তোমাদের রব যদি এত শক্তিশালী হয়, এত কিছু হয়, তোমাদের রবকে বলো না পৃথিবীর মধ্যে বাবা ছাড়া একটা সন্তান বানাইতো। এবার আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করলেন, এমন একটা কাজ করবেন যেই কাজটা পৃথিবীর মানুষের কাছে নিদর্শন হবে, বাবা ছাড়া একটা সন্তান বানাবে। এখন বলেন তো, আমাদের সমাজে যদি বাবা ছাড়া সন্তান হয়, সমাজবাসী কি এটা বিশ্বাস করবে নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বাবা ছাড়া সন্তান দিয়ে এটা বিশ্বাস করাইলেন। কেমনে করালেন? এবার আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন ইমরানের স্ত্রীর ঘরে কোনো সন্তান হয় না, ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো রব, আমার ঘরে যদি কোনো সন্তান হয়, এই সন্তানটাকে ইখলাসের সাথে আমি বললাম বাইতুল মুকাদ্দাসে আমি এটা দান করে দেব, খাদেম বানায়া দেব, এই সন্তানের প্রতি আমার দাবি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার গর্ভে সন্তান দিলেন। তিনি সন্তান পেয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার এই সন্তান যে গর্ভে আছে তাকে যেন শয়তান না স্পর্শ করতে পারে। কেন আল্লাহ এই কথা বললেন? কারণ আল্লাহ তার মুখ দিয়ে এই কথা এই জন্য আনাইলেন, কারণ তার সন্তানটা হবে মেয়ে সন্তান এবং এই সন্তানের একটা বাচ্চা হবে। এই বাচ্চার কোনো বাবা থাকবে না। মানুষ বলবে বিভিন্ন অপকর্মে এটা হয়েছে, যেন এই কথাটা না বলতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মধ্যে দুইজন মানুষকে শয়তান স্পর্শ করতে পারে নাই। একটা হচ্ছে সাইয়েদানা মারিয়াম আলাইহিস সালাম, আর একটা হচ্ছে মারিয়ামের সন্তান সাইয়েদানা ঈসা আলাইহিস সালাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইমরানের স্ত্রী করে সন্তান দিলেন। তিনি দেখলেন সন্তান হয়েছে মেয়ে। তিনি চিন্তা করলেন, ওগো আমার রব, আমি তো সন্তানকে মসজিদে খাদ্দাম বানাবো। এখন সন্তান যদি খাদেম বানাই, সন্তানটা তো হওয়ার কথা ছিল পুরুষ, কিন্তু এটা তো হয়েছে মেয়ে। তিনি বললেন, মেয়ে যে দিয়েছেন এটা তো আপনিই ভালো জানেন, কিন্তু আমার মনে হয় এই সন্তানটা যদিও মেয়ে হয়, পুরুষ সন্তান থেকে উত্তম। মারিয়ামকে দেখতে এমন দেখা গিয়েছিল, কিংবা তাফসীর কারকের মধ্যে আসছে, অন্যান্য শিশু বাচ্চা এক সপ্তাহে যত বড় হয়, মারিয়াম একদিনে তত বড় হয়ে গেছে। অন্যান্য শিশু বাচ্চা এক মাসে যত বড় হয়, মারিয়াম এক সপ্তাহ তত বড় হয়ে গেছে। এখন সন্তান হয়েছে, যেহেতু সন্তানটা মেয়ে, তাকে খাদেম বানাবে। এখন তার একজন তত্ত্বাবধায়ক লাগবে। তার বাবা ইন্তেকাল করেছে। তৎকালীন সময় বাইতুল মুকাদ্দাসের খতিব হলেন জাকারিয়া নবী। আল্লাহ জাকারিয়া নবীকে বললেন, জাকারিয়া, ইমরানের মেয়েকে দায়িত্ব নেওয়ার জন্য অনেক মানুষ দাঁড়াবে, তুমি তাদেরকে নিয়ে স্রোতওয়ালা নদীর কাছে যাও, সেখানে গিয়ে কলম নিক্ষেপ করো, যার কলম দাঁড়াইয়া যায় সে মারিয়ামের দায়িত্ব পাবে। সুবহানাল্লাহ পড়েন। সবাই কলম নিক্ষেপ করলেন, জাকারিয়া নবীর কলমটা দাঁড়াইয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা অনুযায়ী জাকারিয়া নবী মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব পেলেন। ছোট্ট কামরার মধ্যে ছোট্ট মারিয়াম বড় হচ্ছে। জাকারিয়া নবী মাঝে মধ্যে দেখতে গেতেন, শীতকালের মধ্যে আম তেমন পাওয়া যায় না, যদি এখন 12 মাসি আম বাংলাদেশে আছে, কিন্তু আমের মৌসুম হলো আম কাঁঠালের মৌসুম গরমকালে, গ্রীষ্মকালে, ঠিক কিনা? জাকারিয়া নবী দেখলেন মারিয়ামের কাছে আম মৌসুমের ফল, যখন খেজুরের সিজন না তখন সেখানে তার কাছে খেজুর,
যখন আঙ্গুরের সিজন না, তার কাছে আঙ্গুর পাওয়া যায়। জাকারিয়া নবী জিজ্ঞাসা করো, ও মারিয়াম, এগুলো তুমি কোথায় থেকে পাও? মারিয়াম বলে, আমার দয়াময় আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে দেয়। ওই মারিয়াম আস্তে আস্তে বড় হলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, তিনি পূর্ব দিকে চলে গেলেন। আমার বন্ধুগণ, মেয়ে যারা আছে তাদের একটা সময় আছে, ওই সময়ে তারা ম্যাচুরিটি লাভ করে। ওই ম্যাচুরিটির সময় মেয়েদের একটা হায়েজ নামক একটা ব্যাপার তাদের মধ্যে দেখা যায়। যখন হায়েজ নেফাস তাদের শুরু হয়ে যায়, ওই মেয়েকে বিবেচনা করা হয়, এই মেয়েটা মা হওয়ার সম্ভাবনা রাখে, বাচ্চা ধারণ করার ক্ষমতা তার যোগ্যতা অর্জন হয়েছে। এমন একটা সময়, যেই সময়টার মধ্যে নারীদেরকে পর্দা করতে হয়। অন্যান্য সময় তো পর্দা ফরজ, কিন্তু এই সময় আরো বেশি নিজেকে আড়াল করে রাখা শরীয়তের বিধান। মারিয়াম যখন সেখানে গেলেন, জিব্রাইল আমিন আসলেন, আয়েশা মারিয়ামকে একটা ফু দিলেন। সঙ্গে সঙ্গে মারিয়াম প্রেগনেন্ট হয়ে গেলেন। মারিয়াম আস্তে আস্তে করে মারিয়ামের পেটটা বড় হতে লাগলো। কওমের লোকদের মধ্যে কথা আনাগোনা শুরু হয়ে গেল। কওমের লোকেরা, মারিয়াম বিবাহ হইল না, মারিয়াম কেমনে সন্তান পাইল? বিভিন্ন মিথ্যা তহমত দেয়া হলো, বিভিন্ন রকমের বিভিন্ন কথাবার্তা আসলো। মারিয়াম বললেন, ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, এই এত কিছু হওয়ার আগে আমার মরণ হয়ে গেল না কেন? আমার যদি মরণ হয়ে যেত, মানুষের স্মৃতি থেকে তো আমি মুছে যেতাম। মৃত্যু কামনা করা মুসলমানের জন্য নাজায়েজ, কিন্তু তাফসিরে বলা হয়েছে তৎকালীন সময় মারিয়াম যেই সিচুয়েশনে পড়েছে, যেই অবস্থা তার হয়েছিল, তার জন্য এটা কামনা করা জায়েজ ছিল। কারণ বাবা ছাড়া সন্তান, লোকেরা আয়েশা বলে, ও মারিয়াম, তোমারে খাবার দেই আমরা সম্মানের জন্য, বরকতের জন্য, সওয়াবের জন্য। তুমি বুঝি মসজিদে থাইকা এই কাম করলা? কন্যা উযুবিল্লাহ। মারিয়াম কোনো কথা কয় না। লোকেরা তাকে ঘর থেকে বাহির করলেন, কম সারা করলেন, তাকে মারধর করলেন। মারিয়াম একটা খেজুর গাছের হেলান দিয়ে বসে আছেন। মারিয়ামের প্রসব ব্যথা শুরু হয়ে গেল। আল্লাহ আসমানি হুর গালমা পাঠায়া দিলেন। সাইয়েদানা ঈসা জন্মগ্রহণ করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম রে বললেন, ও মারিয়াম, খেজুরের ডালটা নাড়া দাও, পাকা টসটসা খেজুর পড়বে, সেটা খাও। পায়ের নিচে তোমাকে নহর বানায় দিলাম পানির। ফাকুলি ওয়াশরবি ওয়াকরি আইনা, খাও এবং চক্ষু শীতল করো। কওমের লোকেরা মারিয়ামকে মারার পরে একজন মানুষ বলে, আর মায়ের না, কই তাকে মেরে কি লাভ? কই তার সাথে কাজটা কে করেছে, ঘটনাটা কে ঘটাইছে, তারে ধরো। কয় তার দায়িত্বে কে আছিল? কয় জাকারিয়া নবী। কয় জাকারিয়া নবীরে দৌড়াও। লোকগুলো যখন দা লাঠি সব কিছু নিয়ে যখন জাকারিয়া নবীকে দৌড়ান দিলেন, জাকারিয়া নবী দেখলেন মানুষের মুভমেন্ট বানানা মাইরা ফেলবে। নবী চিন্তা করলেন, আগে জান বাঁচাই, চাচা আপন পান বাঁচা, ঠিক কিনা? নবী আইজো দৌড়, কাইলো দৌড়, দৌড়তে দৌড়তে এক বড় জঙ্গলের সামনে। ওই জঙ্গলে গিয়ে দেখলেন বিশাল বড় বড় গাছ। হঠাৎ করে জাকারিয়া নবী মাথায় কোনো কিছু আসতেছে না। গাছেরই বলতেছি, গাছ, আমি আল্লাহর পয়গাম্বর, আমার আশ্রয় দাও। নবীদের এমন একটা দোয়া আছে, যে দোয়াটা করলে দোয়া করতে দেরি হয় কিন্তু কবুল হইতে দেরি হয় না। আল্লাহর পয়গাম্বর বইলা দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করলেন। গাছ নিজেকে মেলে ধরলেন,
জাকারিয়া নবী ঢুইকা গেলেন। শয়তান চিন্তা করলেন লোকগুলা তো দেখতে পাবে না, নবী তো গাছের ভিতরে ঢুইকা গেছে, কি করা যায়? কয় জামাটা একটু টান দিয়া ধরো। শয়তান বলতেছে মানুষের বুঝানো যাবে, ফাইন্ড আউট করা যাবে এখানে একজন মানুষ আছে। মানুষগুলো ধরে আসলেন, হঠাৎ দেখলেন কেউ নাই। মানুষগুলো আশ্চর্য হইয়া ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়। একজন লোক বলতেছে ওই যে গাছের মধ্যে জামা দেখা যায়, ওই গাছের মধ্যে মনে হয় ঢুকছে। আল্লাহু আকবার বলবেন না? ওই গাছের মধ্যে সম্ভবত ঢুকছে। লোকগুলা আর দেরি করলেন না, ওই গাছটাকে করাত দিয়ে চিরিয়ে বাহির করার জন্য প্রস্তুতি নিলেন। সেখানে তারা গেলেন। এবার জাকারিয়া নবী গাছ থেকে বলে, ওগো আল্লাহ, সবাই পড়ে নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা বেলাল হোসেন হেলালি সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি এসে গিয়েছে, আমি এখনই ছেড়ে দিচ্ছি। জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকে গেলেন। লোকগুলা যখন করাত দিয়া কেটে ফেলবে এমন একটা প্রস্তুতি নিলেন, ও আল্লাহ, আমি তো মহা বিপদে আছি, বিপদের ওপর বিপদ। আল্লাহ কয়, খবরদার জাকারিয়া, তুমি যখন প্রথম বিপদে পড়েছ, আমি আল্লাহর কাছে সাহায্য চাইলে আমি তোমাকে সাহায্য করতাম। তুমি আমার কাছে সাহায্য চাও নাই, তুমি চেয়েছো গাছের কাছে, ঠিক কিনা? এই জন্য গাছের কাছে, মাছের কাছে, বাবার কাছে কোনো কিছু চাওয়া যাবে, চাইতে হবে যার কাছে, তিনি কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যতক্ষণে বলেছি কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে বলার চেষ্টা করেছি। এরপরেও যদি আমার মুখ ফুসকে কোনো ভুল ইনফরমেশন বেরিয়ে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আহ্বান করছি।